গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে আব্দুল মুঈদ চৌধুরীকে প্রধান করে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। গণমুখী, জবাবদিহিতামূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে জনপ্রশাসন সংস্কার কমিশনকে ৩ অক্টোবর থেকে ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান তাদের কিছু সুপারিশের কথা তুলে ধরেন। অবশ্য সুপারিশ রাখা না রাখা সরকারি সিদ্ধান্ত বলে তারা জানান। কমিশনের তরফে জানানো হয় যে বিসিএস এর বিদ্যমান ২৬টা ক্যাডার থেকে বিসিএস স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে বাদ দিয়ে আলাদা কমিশনে রাখার সুপারিশ করা হবে। এই খবর প্রচারের পর এই দুই ক্যাডারের বিদ্যমান ৫০,০০০ কর্মকর্তা নিজেদের ক্যাডার ও ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড অনিশ্চয়তার মুখে পড়েছেন। এই দুই ক্যাডারের কেন্দ্রীয় সংগঠনগুলো এই সুপারিশ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমও এই সুপারিশের প্রতিবাদে সয়লাব হতে দেখা গিয়েছে। এমতাবস্থায় কি হতে যাচ্ছে বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের ভবিষ্যৎ? এছাড়া শিক্ষা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের পদগুলো ক্যাডার কম্পোজিশন ১৯৮০ অনুসারে এই দুই ক্যাডারের শিডিউলভুক্ত পদ। এখন এই দুই ক্যাডার বিলুপ্ত করার প্রস্তাবের সাথে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের বিদ্যমান জনবল নিয়ে শিক্ষা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসন ক্যাডার নামে আলাদা ক্যাডার সৃষ্টি করা হবে কিনা সে বিষয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এসব বিষয় নিয়ে সংস্কার কমিশনের সাথে কথা বলতে ২১ টেলিভিশনের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইতোপূর্বে বিসিএস এর কয়েকটি ক্যাডারকে বিলুপ্ত বা সীমিত করার নজির আছে। যেমন বিসিএস টেলিকম ক্যাডারের নিয়োগ বন্ধ করে ক্যাডার সংকোচন করা হয়েছিল। বিসিএস ইকোনমিক ক্যাডার ও সচিবালয় ক্যাডারকে বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করা হয়। এবার দেখার বিষয় দেশের মানব সম্পদ উন্নয়নে সরাসরি জড়িত বিসিএস শিক্ষা ক্যাডার ও স্বাস্থ্য ক্যাডারের ভাগ্যে কি ঘটে। জেড আল আসাদ, ২১ টেলিভিশন।